হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো সকালবেলা আমি পড়তে চলে এসেছি, সবাইকে জানাই গুড মর্নিং। তো তারপরে দেখো আমি পড়ানো শেষ করে যেটুকুনি পেরেছি একটুকুনি পড়াতেই আমি ভিডিওটা করেছিলাম। তারপর পড়ানো বন্ধ করে আমি এখন যাচ্ছি বাড়িতে। ওদিকে সোনা উঠেছে কিনা জানি না, বাড়ি গিয়ে দেখবো, হয়তো ঘুমিয়েই আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে আমি বাড়ি চলে এসেছি, দেখো আস্তে আস্তে বাড়ির রাস্তায় চলে এসেছি। ওই যে উপরে জানলাটা খোলা আছে, তার মানে আমার শোনা আজকে আমি জানি, তুমি জানো? আমি জানি না, তুই জানিস। তুই জানিস, আমি জানি না। আজ স্কুল নেই, আজ ছুটি। আর ঘুমাতে নেই, এবার ঘুমালে শরীর খারাপ করবে। ওঠো। কলুক না, কলুক না, ওঠো। ফ্যানটা অফ করে দিই, নাহলে তোমার ঘুমটা ভাঙবে না। জানলাটা খুলে দিই, নাহলে ঘুমটা ভাঙবে না। এবার ওঠো, একটু ব্রাশ করে নাও। এই দে বালিশ, দে দে বালিশ, দে। ছিঁড়ে ফেলবি বালিশ? আয় ছিঁড়ে ফেল, দেখি কেমন পারিস। মেলেছি, কিচ্ছু করতে পারিনি আমাকে। ওঠো, ব্রাশ করে না। দাঁতের পোকাগুলো কিলবিল করছে। ওঠো, কি হলো? ওঠো। ও পাকা বুলো, তো পাকা বুলো আমার। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। কাতু কুতু কাতু কুতু। আমার সোনার মুখের হাসি আমি বড় ভালোবাসি। হ্যাঁ, কেন? ও মা, আমি ওই চান করার আগে দিয়ে দেবো খুনি। থাকবে থাকবে থাকবে, তুমি পারবে না, তুমি চলে এসো। আমার সোনার মুখের হাসি আমি বড় ভালোবাসি। তো এবার আমার সোনা উঠবে, উঠে ব্রাশ করবে, তারপরে একটু পিডিয়াশিওর খাবে, তারপর আবার স্কুলে যাবে। এখন বাজে কটা দেখো, এখন 9:20 হয়ে গেছে। আমি যখন বাড়ি এসেছি তখন বাজে 9টা। তখন আমার সোনার অলরেডি উঠে পড়েছে। তখন উঠে আমি কলিং বেল বাজিয়েছি, সোনা উঠে পড়েছে। উঠে আমাকে বলছে আমি দরজা খুলতে পারবো না, আমাকে আরেকটু ঘুমাতে দাও। তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর চলে এসেছি খাওয়া দাওয়া। তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে ব্রেড, মা ব্রেড খাবে, সোনাও তাই, দুটো ব্রেড দেব। আগে ব্রেডগুলো টোস্টারে গরম করে নিচ্ছি, আর এখানে চা আছে, আর ওদিকে আমার রুটি আছে, তো রুটিটা একটু গরম করে খেয়ে। রান্নাঘরে আজকে কি কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওদিকে আমাদের সোনা খেলা করছে, মা ফোন দেখছে, তো দেখায় তোমাদেরকে। দেখো এখানে কেওড়া সিদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে তো জানোই ভাত হচ্ছে, হাঁড়ি ভাত। আর এখানে এই যে ওলটা কুটে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। আর এখানে এই যে থোড় আছে, বাড়ি এসে থোড়টা কাটবো। এবার সোনাকে নিয়ে যাব আমি স্কুলে। যে সোনা খেলাধুলো করছে, মা ফোন দেখছে। সোনা একটু গাড়িটা দেখাও বাবা। এই যে সোনার গাড়ি, এটা ননা কিনে দিয়েছে। এটা কে কিনে দিয়েছে? এটা ননা কিনে দিয়েছে, না ননা কিনে দিয়েছে। আর সেই বড় খেলনাটা দেখায়, আমার সোনার বড় খেলনাটা তোমরা দেখো। ও ওই যে উপরে হেলিকপ্টার সোনার বাবা তুলে দিয়েছে। কি হবে এবার? বাবা বাড়ি আসলে আবার ঠিক করে দেবে, ঠিক করে দিলে তাই তুমি নিয়ে খেলা করবে, ঠিক আছে? স্কুলে যাব, চান করিয়ে তারপরে এসে রান্নাটা সারবো, তো তোমরা দেখতে থাকো। তো এখানে রান্না প্রায় কিছুটা হয়ে গেছে। কেওড়ার টক আর এদিকে ওলটা কেটে রেখে দিলাম। এবার যাবো স্কুল। যে ওলটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম, এটা দেশি ওল, তো গরম জলে ভাপিয়ে না নিলে হবে না, তার জন্য গরম জলে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম সর্ষে, গোলমরিচ, আদা, জিরে আর ধনে, এইগুলো বেটে ওর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। আর এদিকে কেওড়ার টক তো হয়েই গেছে। আর এই দেখো এই কৌটোগুলো বাবা আগের দিন নিয়ে এসছে, কৌটোগুলো দেখতে খুব সুন্দর।
তো জিরে পুড়িয়ে গেছে, তো তার জন্য জিরেটা ঢেলে রাখি, না হলে আবার খোঁজ খবর হবে কখন তার ঠিক নেই, আর আমি ভুলেও যাব হয়তো তখন, মানে ঢালতে ভুলে যাব আর কি। তো তাই এখন আগে ভাগে আবার ঢেলে রেখে দিচ্ছি, নাইলে মা আবার খুব বকাবকি করে যদি একটু মানে কিছু খালি থাকে, খালি রাখলে বকাবকি করে। তো তারপরে এই যে ওলটা সিদ্ধ হয়ে গেছে, ওলটা রান্না বসিয়ে দিয়েছি, আগে তেল দিয়ে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি, তারপরে বাটনা করা যে মশলাটা, মশলাটা এর মধ্যে দিয়ে দেব, একটু লাল লাল হয়ে যাবে, মানে ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে যাবে গাটা, তারপরে মশলাটা দিলে খুবই ভালো হবে। দেখি ওলেতে প্রচণ্ড র্যাফাইট থাকে, ওই জন্যেই মানে ওটাকে গরম জলে একটুখানি ধুয়ে নিতে হয়, মানে ফুটে উঠবে গরম জলটা, তারপরে একটুখানি করে দিলেই নামিয়ে দিলে হয়ে যায়। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, একটু হালকা লাল লাল হয়ে গেছে বলেই মশলাটা দিয়ে দিলাম, আর যেহেতু আমার সোনা খাবে ওই জন্যে আমি মানে লঙ্কা আস্ত দিয়ে দিয়েছি। আর এই জল গরম করতে বসিয়ে দিলাম, যদি গরম জল না দিই তাহলে গাল চুলকানোর ভয়টা বেশি থাকে, আর সিদ্ধ না হতেও পারে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। তার জন্যই মা বাবা বলে যে গরম জল দিলে ভালো হয়, এইসব দিক থেকে বাবা একটু বেশি ভালো রান্না করে। তলায় লেগে যাচ্ছিল তাই একটু জল দিয়ে, সাইড থেকে জল দিয়ে ঠিক করে নিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা চলে আসে। তো আমার ব্লগগুলো কেমন লাগছে আশা করি তোমরা কমেন্টে একটা কমেন্ট করে দেবে। আবারও শুরু করলাম, জানি কতটা ভালো লাগবে কতটা ভালো লাগবে না সেটা তোমরাই জানো, কমেন্ট করো একটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে গরম জল হয়ে গেছে, তো জলটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম, গরম জলটা। এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নাড়ানো, এটাই হচ্ছে এখন। ট্রাইপড ছিল একটা ছোট ট্রাইপড, সেই ট্রাইপডটা হারিয়ে ফেলেছি, ওই জন্য। কি বলবো, চুপ। সোনা একটু মানে সোনার জন্য একটু ঝোল লাগে, ওই জন্য একটু বেশি করেই জল দিলাম, যাতে ওর জন্য ঝোল তোলার পরে একটু বেশি থাকে। দেখো আমার রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, কি সুন্দর কালার এসছে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এই যে থোরটা আগে কুচি কুচি করে কেটে নিয়েছি, আজকে এই রকমই রান্না হচ্ছে, কুচি কুচি করে কাটার পরে তারপরে লবণ দিয়ে একটুখানি মানে চটকে না নিলে ও যেন ঠিক ভালোভাবে হতে চায় না, একটু মানে শক্ত শক্ত মতো, জানি না আজকে কেমন হবে থোরটা, আস্তে আস্তে দেখা যাক। দেখো আস্তে আস্তে নরমও হয়ে যাচ্ছে। তো চলো আমি এটা মেখে নিই, তারপরে রান্নার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো হয়ে গেছে মাখানো, এবার শুকনো লঙ্কা সর্ষে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে এটাকে ঢেলে দেবো এবার এর মধ্যে। কেমন কালচে মানে লালচে লালচে কালার হয়েছে, কিন্তু তেলে পড়লে এই কালারটা আবার ঠিকঠাক হয়ে যায় আস্তে আস্তে। হলুদ লবণ দিলে গরমে গরমে আবার কালারটা ঠিকঠাক আসে, মানে হলুদই হয়ে যায়, লালচে কালারটা কেটে যায়। তো এক এক করে সব দেবো, আর দেখেছো কতটা জল বেরিয়েছে, ওই জলটা সবটা দিলে তবে সিদ্ধ হবে, না হলে হবে না। তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, যেহেতু এক হাতে ফোন আর এক হাতে দিতে হচ্ছে, তো ওই জন্য একটু অসুবিধাও হচ্ছে। তো আস্তে আস্তে এটা সবটা ঢেলে দিলাম। তো এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ, দিলে ওর থেকেও একটু খাবে জল ছাড়বে, তাতে একটু ভালো করেও সিদ্ধ হয়ে যাবে।
এবার এটাকে আস্তে আস্তে হতে দেব। একটু ঢাকা দিয়ে দিলে সেটা আরো ভালোই হয় আর কি, অনেক জল বেরোয় আর এটা ভালো সিদ্ধও হয়ে যায়। তো তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে, আমাদের সেটিং রেডি, ভিডিও তো হবে তোমরা জানো। আর কালকে কুমড়ো শুক্তো ছিল সেটাও নিয়ে নিয়েছি। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।